আসসালামু আলাইকুম সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। সকালবেলা ঘুম থেকে উঠে সাজিদকে রেডি করে দিয়ে ওকে মাদ্রাসায় দিয়ে আসলাম। প্রতিদিনের কাজ এটা আমার। বৃহস্পতিবার আসলে আমার ভীষণ ভালো লাগে, কারণ মনে হয় কি শুক্রবার আমার কোনো কাজ নাই, অ্যাটলিস্ট এই কাজটা নাই, এই প্যারাটা নাই। তো তারপর আইসা দেখি আম্মা কাজ করতেছে, রান্না বসায় দিছে, আলু কষাইতেছিল, আলু দিয়ে দুন্দুল দিয়ে ইলিশ মাছ রান্না করবে। আপনারা তো দেখিয়েছেন কালকে আমি ইলিশ মাছ যে জাল দিয়ে রাখছিল সেটা দেখাইছিলাম। আম্মা সবসময় জাল দিয়ে ইলিশ মাছটা রান্না করে। আর হচ্ছে এখানে আমরা ছাদে চলে আসছিলাম। আপনারা তো জানেনই আমাদের ছাদে কিছু শাক, মানে শাক পাতা হয়েছিল, কলমি শাক, এটা আমি বুনছিলাম, আগের ভিডিওতে বলা হয়েছিল। তো আজকে এই শাক, তারপর হচ্ছে পুঁই শাক, কলমি শাক, হেঁচি শাক, আর হচ্ছে বেগুন। এটাও আমাদের গাছের বেগুনটি একদম ছোট ছোট কিউট কিউট, দেখতে ভীষণ সুন্দর লাগছিল। তো এগুলো সব কেটে নিয়ে আসলাম। গাছের মানে নিজেদের গাছের কোনো কিছু ছিঁড়তে বা কাটতে ভীষণ ভালো লাগে, আমার কাছে খুব ভালো লাগে। একদম নিজেদের ছাদের থেকে এগুলো নিয়ে আসলাম। তো এটা আজকে রান্না করবে। আর এখানে হচ্ছে আম্মা ইলিশ মাছের তরকারিটা রান্না করতেছে। আর শুটকি রান্না করা হবে, ছাদের থেকে যে নিয়ে আসলাম যেগুলা শাক পাতা লতা, এগুলা দিয়ে শুটকি রান্না হবে। এখানে আমি কলমি শাক, মানে যে শাকগুলো আমি উপর থেকে নিয়ে আসছি ওইগুলাই কাটাকুটি করছিলাম, বেগুনও কাটছিলাম, মানে যা যা দরকার ছিল সেগুলো কাটাকুটি করছিলাম। আর শুটকিটা পরে রান্না করবে, প্রথমে যেহেতু ভাত দিবে মার্কেটে, তার জন্য ইলিশ মাছের তরকারি আর হচ্ছে কলমি শাক ভাজি করবে চিংড়ি মাছ দিয়ে ছোট ছোট। এই তো এখানে হচ্ছে ইলিশ মাছের তরকারিটা হয়ে গেছে, এখন চিংড়ি মাছ দিয়ে কলমি শাকটা রান্না করবে। আর গতকালই আম্মা এই কলমি শাকটা ধুয়ে তারপর হচ্ছে ভাপ দিয়ে রাখছিল, কেটে কুটে, মানে একদম ঠিকঠাক করে রাখছিল যাতে সকালবেলা রান্না করতে সুবিধা হয়। আর দুন্দুলটাও আম্মা রাত্রেবেলা কেটে ভাপ দিয়ে রাখছিল। তো এখানে আম্মা রান্না করতেছিল, আমি এখানে বললাম যে আটাটা ছানায় ফেলি। সব সময় আটা আব্বুই ঠিক মানে ছানায় দেয়। আব্বু উপরে একটু কাজ করছিল, তো ভাবলাম আমিই করি। কিন্তু আমি আটা ছানাইতে পারি না, কেন জানি আমার ভালো লাগে না এই কাজটা করতে। তো আমি পানিগুলো ঢেলে তারপর আম্মাকে ডাক দিলাম যে আম্মাই করে দিল এটা, আটা ছানায় দিল। আর এখানে আমি কলমি শাকটা ভাজি করছিলাম, ভাজি না একটু লাড়াচাড়া দিচ্ছিলাম, যেহেতু আম্মা ওই নিচে ওইখানে ওই আটাটা ছানা দিচ্ছিল তার জন্য। কিন্তু আম্মার থেকে আব্বু অনেক ভালো আটা ছানায়, একদম মানে কি বলবো প্রফেশনালের মতো। আব্বু এত সুন্দর করে আটা ছানায়, আব্বু যে আটা ছানায় দেয় না ওইটা দিয়ে রুটি বানাতেও ভালো লাগে, একদম মসৃণ নরম হয়। আর এই তো এখানে হচ্ছে আমি রুটি বেলে তারপর হচ্ছে ভেজে নিচ্ছিলাম। সব সময় আব্বুও রুটি ভাজে, মানে আব্বুই রুটি ভাজা দেয়, রুটি পরোটা। আজকে যেহেতু বললাম না আব্বু উপরে কাজ করছিল, তো তার জন্য এই কাজটা আমি করছিলাম আজকে। সাথে পরোটা ভাজছিলাম কিছু, আজকে এই চর্বি দিয়ে আমরা পরোটা খাইছি আমি, আম্মা আর আব্বু। তো আমার হাজব্যান্ড যদি দেখে এটা, সে খুব বকাবকি করে যে এটা অস্বাস্থ্যকর, এটা খাওয়া ঠিক না, এগুলো খেলে অনেক মানে আমাদের ভিতরে রোগ ব্যাধি হয়, উনি এটা বলে। কিন্তু মাঝে মধ্যেই অস্বাস্থ্যকর খাবারও খাওয়া লাগে, ভালো লাগে খাবার। তো এখানে যা যা রান্না হবে সেগুলো সব গুছায় নিছে আম্মা, ধুয়া নিছে। যেমন কাঁঠালের বিচি দিয়ে শুটকি দিয়ে রান্না করবে, কাঁঠালের বিচিটাকে গরম পানি দিয়ে ভিজিয়ে রাখছে যাতে উপরের যে লাল, কি বলে এটাকে, উপরে লাল ছিলকাটা সেটা যাতে উঠে যায়। আম্মা বাজারে গিয়েছিল, বাজার থেকে এখানে ছোট ছোট মাছ নিয়ে আসছে, ছোট মাছ না, এটা মনে হয় বাইং মাছ বলে। আর সাথে কিছু বাজারও নিয়ে আসছিল। আর আমি প্রথমে একটু দেখাইছিলাম যে চিংড়ি মাছ আর হচ্ছে পোলাও চাল ডালটা একটু ভিজিয়ে রাখছিল, সেটা দিয়ে একটা বড়াও তৈরি করবে আম্মায়, তার জন্য ওইটা আমি ব্লেন্ড করে দিলাম। আর এখানে হচ্ছে শুটকির জন্য মরিচ আর হচ্ছে রসুন ভেজে ভেজে না সরি ব্লেন্ড করে দিচ্ছিলাম। আম্মা যখনই শুটকি রান্না করে এই জিনিসটা দিবেই দিবে, এই শুটকি আর হচ্ছে কাঁচামরিচ থেতলিয়ে। আজকে যেহেতু ব্লেন্ডারটা বের করছি তার জন্য আমি ব্লেন্ডার করে দিয়েছি। আর এখানে আব্বু হচ্ছে 1টার দিক না 12টার দিক দিয়ে সিঙ্গারা নিয়ে আসছিল। গরম ছিল সিঙ্গারাগুলো, একদম ধরা যাচ্ছিল না এত গরম। তো আমরা সে সময় সিঙ্গারা খাইছিলাম আমরা সবাই মিলে। আর এখানে এই তো দুপুর 2টার মতো বাজে, এই বড়াগুলো আমি বাছছিলাম, কারণ গরম গরম খাইতে বেশি ভালো লাগে। আর এখানেই তো দুপুরের খাবার খেয়ে নিচ্ছিলাম সবাই মিলে। খাবার খাওয়ার পর কিছু করা হয়নি, বিকেলবেলা বসেছিলাম। সাজিদ আসছিল মাদ্রাসা থেকে বিকেলবেলা, তো ওকে আমি পড়তে বসেছিলাম যেহেতু ওর 15 তারিখে পরীক্ষা, তার জন্য। তো আজকের মতো এই পর্যন্ত, আশা করি আপনাদের ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটা চাপ দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।